যারা সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড গাড়ি কিনতে চান তারা এই ভিডিওটা দেখে নেবেন। একটু আগে এক ছোট ভাই ফোন করেছিলেন, ফোন করে জানতে চাচ্ছে যে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই, এই ব্যাপারে আপনার পরামর্শ কী। এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি যারাই কিনতে চায় বা পরামর্শের জন্য আসেন, তাদের আমি একটা কথা প্রায়ই বলে থাকি। সাধারণত টয়োটার অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও বা এই ধরনের সেডান যে মডেলগুলো আছে, এগুলা আমরা যারা ব্যবহার করি তারা এই গাড়িগুলো যতদিন ভালো চলে, কোনো ট্রাবল নেই, জাস্ট রুটিন মেনটেনেন্স করতে হচ্ছে, এরকমভাবে যতদিন ভালো চলছে ততদিন সাধারণত কেউ এই গাড়িগুলো চেঞ্জ করার কথা চিন্তা করেন না। বেশিরভাগ ক্ষেত্রে তখনই চিন্তা করেন যে যখন এই গাড়িগুলো মাত্রাতিরিক্ত ট্রাবল দিচ্ছে, বারবার গ্যারেজে যেতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, টাকা চলে যাচ্ছে, ওই সময়ই বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি ব্যবহারকারীগণ চিন্তা করেন যে এই গাড়িটা বিক্রি করে দিয়ে আরও কিছু টাকা অ্যাড করে আমি একটা নতুন গাড়ি নিয়ে নিই। এই জন্য আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এইটুকু অন্তত মাথায় রাখতে হবে যে ওই গাড়িটা কেনার পর আপনি যেখান থেকেই কিনেন না কেন, কেনার পর ওইটার কিছু মেনটেনেন্স আসবে এবং এই মেনটেনেন্সগুলো আপনার করিয়ে নিতে হবে। আদারওয়াইজ এই ট্রাবলগুলো প্রতিনিয়ত আসতে থাকবে। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে নানান রকমভাবে এই সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রচারণা চালানো হচ্ছে। তারা অত্যন্ত আকর্ষণীয় নানান রকমের ক্যারিকেচারের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করছে। এরকম অনেক গাড়ি ক্রেতারা কিনে দেখা যায় যে সপ্তাহ 10 দিন বা মাসখানেকের মধ্যে আমাদের এখানে আসেন, অসংখ্য প্রবলেম আমরা পাই। এই জন্য আমরা ক্রেতা সাধারণকে এই জিনিসটা সবসময় বলে থাকি যে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে আপনার অন্তত মাথায় এই চিন্তা রাখতে হবে যে এই গাড়িটার পিছে আরও কিছু আপনার টাকা মেনটেনেন্সের পিছে বা রিপেয়ারের পিছে ব্যয় করতে হবে, যদি আপনি এটা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে চালাতে চান। আর যদি আপনি ঠিক আছে বারবার গ্যারেজে আসতে চান, যেতে চান, এভাবে চালাতে চান,